হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? হেলথ টক প্লাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা মহিলাদের লিকুরিয়া বা সাদা স্রাব নিয়ে আলোচনা করব। আশা করি সবাই পাশে থাকবেন। প্রথমে আমরা জানব লিকুরিয়া বা সাদা স্রাব রোগটা কী। লিকুরিয়া হলো মেয়েদের জরায়ু থেকে সাদা বা হলুদ, হালকা নীল অথবা লাল চকচকে তরল পদার্থ বের হয়। লিকুরিয়া হলে মেয়েদের সাধারণত শরীরে সংক্রমণের ভয় থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই বিবাহিত মহিলাদের মধ্যে এই সাদা স্রাব রোগটা বেশি দেখা যায়। ঠিক আছে, তবে এই রোগটা যে কোনো বয়সের মেয়েদের হতে পারে। সাধারণত মাসিকের আগে বা পরে 1 থেকে 2 দিন সাদা স্রাব হয়। আর লিকুরিয়ার প্রকোপের সময় স্রাবের রং, পরিমাণ, অবস্থান এবং স্থায়িত্ব কতটা হবে তা প্রত্যেকটা মহিলার ক্ষেত্রে আলাদা হতে পারে। এখন আমরা জানব লিকুরিয়া বা সাদা স্রাব রোগটা কেন হয়। অনেক কারণে লিকুরিয়া হতে পারে, যার মধ্যে মূলত রয়েছে যোনিদ্বারের স্বাস্থ্যবিধি মেনে না চলা, শরীরে রক্তের অভাব, অতিরিক্ত সমোহন বা ত্রুটিপূর্ণ শারীরিক সম্পর্ক, অনেক বেশি উপোস করা, অতিরিক্ত শারীরিক পরিশ্রম, রোগগ্রস্ত পুরুষের সাথে যৌন সম্পর্ক বা যোনিদ্বারে ব্যাকটেরিয়ার উপস্থিতি বা যোনিদ্বার কিংবা জরায়ুর মুখে ফোসকা বা বারবার সন্তান নষ্ট হওয়া ইত্যাদি। এসব কারণে মূলত লিকুরিয়াটা হয়। এখন আমরা জানব লিকুরিয়া বা সাদা স্রাব রোগের উপসর্গগুলো কী কী। লিকুরিয়া রোগের সবচেয়ে বড় উপসর্গ বা লক্ষণ হলো এই রোগের কারণে জরায়ু থেকে সাদা, হলুদ, হালকা নীল কিংবা লাল রঙের দুর্গন্ধযুক্ত চটচটে তরল নির্গমন হয়। এছাড়া লিকুরিয়া হলে মেয়েদের শরীরে আরও অনেক ধরনের উপসর্গ দেখা দিতে পারে। সেই লক্ষণগুলি হচ্ছে যোনিদেশে চুলকানি, স্মৃতভ্রংশ, খিদে কমে যাওয়া বা মাথা ঘোরা, হাত পা, কোমর ও শ্রোণীদেশে ব্যথা, পায়ের পেশিতে টান ধরা, বমি বমি ভাব, কখনো কখনো বমি হওয়া, বারবার প্রস্রাব করা, প্রস্রাব না হওয়া কিংবা পেটে ভারী বোধ হওয়া, বিষণ্ণতা এবং খিটখিটে ভাব। এগুলো হচ্ছিল লিকুরিয়া রোগের উপসর্গ বা লক্ষণ। এখন আমরা জানব লিকুরিয়া রোগের কারণে কি কি সমস্যা হতে পারে মহিলাদের। ঠিক আছে, তো লিকুরিয়ার রোগের কারণে যে সমস্ত সমস্যাগুলো দেখা দেয় সেগুলো হচ্ছে গর্ভধারণ, প্রস্রাবের সংক্রমণ, ফরএভার টিকাদান, দেহে ভালো ব্যাকটেরিয়ার অভাব, প্রোসোপ্লাসিয়া, ডায়াবেটিসের কারণে যোনিদ্বারে ফাঙ্গাল ইস্ট সংক্রমণ হতে পারে, অতিরিক্ত ঝাল ও মশলাদার খাবার খাওয়া। লিকুরিয়া হলে সাধারণত যোনি থেকে যে পরিমাণ তরল নির্গমন হয় চিকিৎসকেরা তা জানার চেষ্টা করেন। এরপর দেখেন তরল বা স্রাব কী ধরনের এবং রং কী এবং কতক্ষণ এই সাদা স্রাবটা স্থায়ী হয় এবং নির্গমন কতটা তীব্র তার উপরে চিকিৎসকরা চিকিৎসা দিয়ে থাকেন। এর জন্য কিছু পরীক্ষা নিরীক্ষাও করা হয় এবং কিছু ওষুধ খেতে হয়। যে সমস্ত মহিলাদের সাদা স্রাবের সমস্যা আছে তারা এই 2টি ওষুধ খেয়ে দেখতে পারেন। এটা হচ্ছিল একমি কোম্পানির লিকোসপ সিরাপ। এই সিরাপটি 2 থেকে 4 চামচ ওষুধ দৈনিক 3 বার খাবারের উপরে খেতে হবে। আর এখানে আরেকটি ক্যাপসুল আছে, সেটা হচ্ছিল ম্যানসন্স কোম্পানির লিকোরা ক্যাপসুল। এটা দৈনিক আহারের পরে একটা ক্যাপসুল 3 বার করে খেতে হবে। এভাবে টানা 10 দিন বা 15 দিন খেলে আশা করি যে লিকুরিয়ার সমস্যা চিরতরে দূর হয়ে যাবে। তাছাড়া লিকুরিয়া বা সাদা স্রাব পুরোপুরি নিরাময়ের ক্ষেত্রে অনেক কিছু নিয়ম মেনে চলতে হয়। যেমন স্বাস্থ্যকর খাবার খেতে হবে, জীবনশৈলীতে পরিবর্তন করতে হবে, তারপর হচ্ছে টাটকা শাকসবজি এবং ফলমূল খেতে হবে এবং যৌন এবং প্রজননজনিত স্বাস্থ্য বিষয়ে বিশেষভাবে যত্ন নিতে হবে। নিয়মিত ব্যায়াম এবং প্রাণায়াম করতে হবে। ঠিক আছে, আর তাছাড়া জাঙ্ক ফুড, অ্যালকোহল জাতীয় পানীয়, ঠান্ডা পানীয়, ধূমপান, অতিরিক্ত তৈলাক্ত মশলা জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে। তাহলে লিকুরিয়া
পুরোপুরি নিরাময় করা সম্ভব। দর্শকদের প্রতি একান্ত অনুরোধ, আপনারা যদি এরকম আরও নতুন নতুন স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক এবং শেয়ার দেবেন। ধন্যবাদ সকলকে।